खिचड़ी का है 3 उपाचार, घी दही एंड আচার। আজকে সরস্বতী পুজো। বাঙালি কখনো লক্ষ্মীকে পুজো করেন, কখনো সরস্বতীকে পুজো করেন, কখনো কালীকে পুজো করেন, বিভিন্ন শক্তির আরাধনা করতে। কালী শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধনের দেবী, এরকম বিভিন্ন ধরনের মোক্ষ লাভের জন্য, প্রাপ্তির জন্য বিভিন্ন দেবতাকে পুজো করে থাকে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো যাই হোক, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, তাদের পোশাক, তাদের বেশভূষা, খাওয়া দাওয়া, এগুলো আলাদা আলাদা। ভারতবর্ষ হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রি, তো সেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তো আমি বাই বার্থ বাঙালি কালচার বিলিভ করি। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী তো আমাদের এখানে যেটা নিয়ম ছোটবেলার থেকে দেখে এসেছি, সরস্বতী পুজোর দিন সকালে দই চিড়ে খাওয়ার নিয়ম, আর দুপুরে হচ্ছে এই খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির ঘন্ট ভাজা, হচ্ছে পায়েস। যদিও আমি বর্তমানে শর্করা বর্জিত খাবারে অভ্যস্ত, তারপরেও বছরে এক আধ দিন আমার সেই যে ডায়েট প্ল্যান, সেটার নিয়ম ভঙ্গ করি এই ট্র্যাডিশনটা কন্টিনিউ করার জন্য। তো আমি লোভী নোলা, এই যে আমার লোভী নোলা, তো সেই লোভী নোলার রেসপেক্টেই বলি। তো গত দীর্ঘদিন থেকে স্বাস্থ্য চিন্তায় আমি শর্করাজনিত খাবার আমি বর্জন করেছি। গত অনেকদিন হলো, 2 বছর হয়ে গেল। তারপরেও আমাদের এই ফ্যামিলি ট্র্যাডিশন বা আমাদের যে পুরনো ঐতিহ্য, সেটা মেনে সরস্বতী পুজোর দিন খিচুড়ি, লাবড়া, বাঁধাকপির ঘন্ট, সেগুলো খেয়ে আমার নিয়ম ভঙ্গ করি এবং লোভী নোলার তৃপ্তি সাধন করি। তো খিচুড়ির হচ্ছে 3টে উপাচার। আমি লোভী নোলার রেসপেক্টে বলি, খিচুড়ির হচ্ছে 3টে উপাচার, ঘি, দহি আর হচ্ছে আচার। তো কেউ ঘি বা ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে থাকেন। আমরা যেমন সর্ষের তেল দিয়ে থাকি খিচুড়ি, সেটা বাসি খিচুড়ি হোক, টাটকা খিচুড়ি হোক, সর্ষের তেল লাগবেই। গরম খিচুড়িতে যেমন ঘি, গরম খিচুড়িতে ঘি বা সর্ষের তেল, কিন্তু বাসি খিচুড়িতে সর্ষের তেল লাগবেই। আর তার সাথে কি থাকবে? শেষ পাতে দই থাকবে আর আচার বা কোনো রকম চাটনি থাকতেই হবে। আর তার সঙ্গে থাকবে হচ্ছে পাঁপড় বা কোনো রকমের ভাজা, বড়া। আর শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য থাকবে হচ্ছে এই যে পায়েস। এই হচ্ছে পায়েস। তো আমি খুন্তিকে বলবো যে আমাকে আমার এই কোর্সটা পুরো করার জন্য আমাকে একটা আচারের, অন্তত লঙ্কার আচার হলেও দিয়ে যায়। তাহলে পরে আমি দর্শকদের দেখাতে পারবো যে লোভী নোলার
পুরো কোর্সটা কেমন পূর্ণ হলো। আপনি একটু ঝুঁকে পড়ে দিন। এটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লঙ্কার আচার। খিচুড়ি কা হ্যায় 3 উপাচার, ঘি দহি এন্ড আচার। এটা হচ্ছে লঙ্কার আচার। লঙ্কা লোভী নোলার তো খাওয়া শেষ, কিন্তু শেষ হলে কি হবে? এই যে বললাম লোভী নোলা, তো লোভী নোলার শেষ হওয়ার পরেও কিছু একটা আকাঙ্ক্ষা থেকেই যায়। জানি না খুন্তি সেই আকাঙ্ক্ষা পূরণ করবে কিনা, দেখা যাক। না, আমি নিইনি। এবার খুন্তি মনে হয় আকাঙ্ক্ষা আজকে আর পূরণ করবে না, থাকবে। কি আর করা যাবে? খুন্তি কি রেসপন্স করবে? করবে না। খুন্তি বলেছে রেসপন্স করবে না। আমার আর 1 চামচের আকাঙ্ক্ষা ছিল, এই যে